কি রে, কি হয়েছে তোর? কিছু না। কি কোনো প্রবলেম? প্রবলেম একটা না, হাজারটা। কি নিয়ে হাজারটা প্রবলেম? কি নিয়ে আর হবে? ওই যে গার্লফ্রেন্ড, যার লাইফে গার্লফ্রেন্ড আছে, প্রবলেম তো লাইফে আশীর্বাদের মতো। সব নষ্টের গোড়াই এনার্জি। এরা এমন এক চিজ, কি আর বলবো। নিজে লেট করলে যা সরি বলবো, শেষ। আর ছেলে লেট করলে মহাকাণ্ড, রিলেশন শেষ, তুমি একটা রেসপন্সিবল, ব্লা ব্লা ব্লা। আরে ভাই, আমিও তো মানুষ, আমি কি সুপারম্যান নাকি? সারা জীবন বলবে জানো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব। দুনিয়া উল্টাইলেও আমি উল্টাবো। যেই বাসা ধরা খাবে সেই পোল্ট্রি। তখন আম্মু, আমি কি ওই ছেলেকে চিনি? ও তো জাস্ট ফেসবুক ফ্রেন্ড ছিল, মাঝে মাঝে আমাকে ডিস্টার্বও করতো। আর ছেলেরা ধরা খাইলেই কি না খাইলেই কি, আম্মু আমি কিন্তু ওই মেয়েকে ছাড়া বাঁচবো না। আরে ভাই, আমিও তো মানুষ, মানুষ তো নাকি? অ্যালার্ম ঘুরিত না যে তোর জন্য প্রত্যেকটা দিবস অ্যালার্ম দিয়ে রাখবো? আজকাল আবার ডের অভাব নেই। ফুল ডে, ভালোবাসা, হাগ ডে, চুমা ডে, আল ডে, জামা ডে, পাজামা ডে, কত ডে যে আছে। প্রত্যেক ডেতে ভাইজান যদি কোনোটা মিস হয়, তখন বলবি তুমি একটা হারামি, আমার দিকে একদমই খেয়াল নেই। আরে ভাই, আমিও তো মানুষ, মানুষ তো নাকি? অ্যালার্ম ঘুরিত না যে তোর জন্য প্রত্যেকটা দিবস অ্যালার্ম দিয়ে রাখবো? পৃথিবীর সব দায়িত্ব ছেড়ে দে, ভালো পড়ো, ভালো জব করো, নইলে ভালো মেয়ে পাবা না। আরে ভাই, ভালো মেয়ে কোথেকে পাবো? ভালো মেয়ে কি পৃথিবীতে আছে? আচ্ছা মানলাম 1000টা খারাপের মধ্যে 2-1টা ভালো আছে, তার সাথে আমার বিয়ে হবে কেমনে? আমি কি ভালো জব করি? আমার কি টাকা আছে? নাকি মানুষ কেমন সেটা বিবেচনা করে? বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো। কোনো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও, বলবে নিজের চেহারাটা আয়না দেখো, তারপর প্রপোজ করতে আসবা। কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেহারা আয়না দেখে হরর মুভি দেখার 7 মিনিট। এই জন্য মেয়ে মানুষ নেওয়া উচিত ছিল ডিস্টার্বিং এনিম্যাল। সারাদিন ফোন করে ডিস্টার্ব করবে, তাছাড়া কি করবে? তার তো কোনো কাজকর্ম নাই। সারাদিন স্টার জলসা দেখবে, পরকে শিখবে, বাড়ির রং শিখবে, আর সামনে মাথায় কাঁঠাল ভাঙবে। মেয়েদের হাজারটা প্রবলেম বয়ফ্রেন্ড ছাড়া সলভ হয় না। আর যেহেতু বয়ফ্রেন্ড আছে, প্রবলেম শেষ নেই। জানু আমার নেল পালিশের রং ভালো হয়নি, জানু আমাকে পিঁপড়ায় কামড়াইছে। আর ভাই তুই কেন বুঝিস না তোর সব রংটা আমার ভালো লাগে না? আমার তো কাজ আছে নাকি সারাদিন তোর মতো ফেসবুক চালার ময়দা মাখি? ডেলি রেস্টুরেন্টে নাও, ঘুরতে বের হও। একদিন যদি ওপেন পার্কে বসি, তাহলে ছেলে ফকির নি। আরে যা খরচ করে তা তো ছেলেরাই করে। কোন সংবিধান আছে খরচ শুধু ছেলেরাই করবে? তুমি যদি আমাকে ভালোই বাসো, তাহলে 50-50 আসো। তারপর দেখো তোমাকে আমি হোটেল সালা দিয়ে নাকি রেডিসনে নিয়ে যাই। কোথাও যেতে হলে 3 ঘন্টা মেকআপ মাখবে। আর ভাই, সব ছেলে তো ময়দা পছন্দ করে, এই জিনিসটা কেন তোদের মাথায় ঢুকে না? আর ময়দা মাখতে লাগে 3 ঘন্টা, কোন অনুষ্ঠানে যাবো 3টায়, যেতে হয় 6টায়। আচ্ছা মানলাম মেকআপ করতে তো 3 ঘন্টা লাগে, তাই তুই 12টা থেকে করলে পারতি। আর করছিস তো করছিস, বৃষ্টি দেখলে দৌড় মারস কেন? বিয়ের দিন তাদের মায়া কান্না কাঁদতেই হবে। তারপর এমন কান্না চোখ দিয়ে পানিও বের হয়। যদি মেকআপ নষ্ট হয়ে যায়, তোর কেউ বলছে কান্নার অ্যাক্টিং করতে? ছেলের হাত ধরে যখন বাসা থেকে পালাও, তখন তো তোমার চোখ দিয়ে পানি বের হয়। বিয়ের দিন ছেলে মুখে রুমাল খুঁজে বসে থাকে, আর মেয়ে পিক তুলেই যায় যেন সুপার মডেল। আরে ভাই, আজকে তো তোর বিয়ের দিন, আজকে তো তোর মডেলিং এর দিন না। বিয়ের পর তার বাবা মার সাথে থাকে, ছেলে খুব ভালো। আর বাবা মার কথা শুনলেই চোখ কপালে, তখন চেহারার মধ্যে স্টার জলসা ভাব চলে আসে। আমরা যদি মেয়েদের সাথে ঘুরি, তখন ছেলে খারাপ, চরিত্র খারাপ, বাসায় রীতিমতো মিছিল শুরু করে দেয়। আর তারা গেলে যদি কিছু বলি, তখন বলবে ও আমি কি আনস্মার্ট, আমি কি আনকালচার, হোয়াট ইউ আর। 1 মিনিট পর ফেসবুকে সেলফি, ফিলিং অ্যালোন, ফিলিং বোরিং, ফিলিং ওয়াও। আরে ভাই, তোমার এত ফিলিং কোত্থেকে আসে? কোথাও বের হলে তারা আমাদের ফটোগ্রাফার ভাবতে শুরু করে। এক পোজ দিয়ে 900 ছবি তুলবে, তারপর ব্যাগটাও ভালো হয়। আরে ভাই, ছবি কোত্থেকে ভালো হবে? তোমার তো চেহারাই ভালো না। পেঁচার মতো চেহারা নিয়ে কখনো ভালো ছবি আসে? ময়দা মাখলে যে চেহারা মানচিত্র চেঞ্জ হয় না, এই জিনিসটা তাদের মাথায় ঢুকবে।